নমস্কার বন্ধুগণ। আজকের ব্যস্ত জীবনে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার বেড়ে যাওয়া আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, দামি ওষুধ বা জটিল চিকিৎসার আগে আমাদের হাতের কাছে থাকা প্রকৃতি এবং জীবনযাত্রার কিছু সহজ পরিবর্তনের মাধ্যমেই একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু কার্যকরী ও বৈজ্ঞানিক প্রাকৃতিক উপায় নিয়ে যা আপনার সুগার নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করতে পারে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ ডেইলি রুটিন যা আপনার জীবন বদলে দিতে পারে। সুগার নিয়ন্ত্রণের প্রথম এবং প্রধান ধাপ হল সঠিক খাবার নির্বাচন। আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে যা শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে খালি পেটে মেথি ভেজানো জল পান করা সুগারের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। মেথিতে থাকা ফাইবার কার্বোহাইড্রেট শোষণের গতি কমিয়ে দেয়। একইভাবে করলার রস ইনসুলিনের মতো কাজ করে, যা সরাসরি রক্তে শর্করার মাত্রা কমায়। তবে মনে রাখবেন, করলার রস পরিমিত পান করবেন, যাতে সুগার হঠাৎ খুব বেশি কমে না যায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত 1 চিমটি দারুচিনি গুঁড়ো খাবারে ব্যবহার করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। এছাড়া জামের বীজের গুঁড়ো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে অত্যন্ত পরিচিত। খাবার ক্ষেত্রে একটি বিশেষ বৈজ্ঞানিক কৌশল মনে রাখুন। প্রথমে ফাইবার বা শাকসবজি খান, তারপর প্রোটিন এবং সবশেষে কার্বোহাইড্রেট। একে ফুড সিকোয়েন্সিং বলা হয়। সাদা চাল বা ময়দার বদলে ওটস, ডালিয়া, ব্রাউন রাইস বা আটার রুটির মতো লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার বেছে নিন। এগুলো রক্তে হঠাৎ করে সুগার বাড়িয়ে দেয় না। খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরচর্চা অপরিহার্য। আপনি যখন ব্যায়াম করেন, আপনার পেশিগুলো রক্ত থেকে চিনি শুষে নিয়ে শক্তি তৈরি করে, যার ফলে ইনসুলিন ছাড়াই সুগার লেভেল কমে যায়। প্রতিদিন অন্তত 30-40 মিনিট দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং করা অত্যন্ত জরুরি। এছাড়া কপালভাতি, প্রাণায়াম এবং ধনুরাসনের মতো যোগব্যায়াম আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে সক্রিয় করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 2 দিন হালকা ওয়েট ট্রেনিং বা শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম, যেমন পুশ আপ বা স্কোয়াট করলে শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। অনেকে মনে করেন শুধু চিনি না খেলেই সুগার কমে যাবে, কিন্তু মানসিক চাপ ও ঘুম এখানে সবথেকে বড় ভূমিকা পালন করে। রাতে অন্তত 7-8 ঘন্টা গভীর ঘুম শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখে। ঘুমের অভাব হলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পরোক্ষভাবে সুগার বাড়িয়ে দেয়। দীর্ঘদিনের মানসিক চাপ বা স্ট্রেস ডায়াবেটিসের অন্যতম কারণ। মেডিটেশন বা পছন্দের গান শুনে মন শান্ত রাখা সুগার নিয়ন্ত্রণের প্রাকৃতিক চাবিকাঠি। এছাড়া শরীর হাইড্রেটেড রাখা খুব জরুরি। পর্যাপ্ত জল পান করলে কিডনি অতিরিক্ত সুগার প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে, তাই দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করার চেষ্টা করুন। প্রাকৃতিক উপায়ের পাশাপাশি কিছু ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা জরুরি। মিষ্টি পানীয়, প্যাকেটজাত ফ্রুট জুস এবং অতিরিক্ত প্রসেসড ফুড বা ফাস্ট ফুড পুরোপুরি এড়িয়ে চলুন। ধূমপান এবং মদ্যপান শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, যা আপনার সমস্যাকে আরও জটিল করতে পারে। এছাড়া রাতে দেরি করে খাবার অভ্যাস ত্যাগ করুন। ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলা সুগার নিয়ন্ত্রণের জন্য আদর্শ। এখন আমি আপনাদের জন্য একটি সহজ রুটিন বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে মেথি জল বা সামান্য করলার রস দিয়ে দিন শুরু করুন। তারপর 30 মিনিট যোগব্যায়াম বা দ্রুত হাঁটা। ব্রেকফাস্টে রাখুন প্রচুর ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস বা আটার রুটি। দুপুরের খাবারের অর্ধেকটা অংশ রাখুন নানা রঙের শাকসবজি দিয়ে। বিকেলে 1 মুঠো বাদাম বা কাজু বা আমন্ড খাবার বা দারুচিনি দেওয়া লিকার চা খেতে পারেন। আর রাতে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের নিরাময়ের সব পথ দেখিয়ে দিয়েছে, শুধু আমাদের প্রয়োজন একটু ধৈর্য এবং শৃঙ্খলা। তবে একটি বিশেষ অনুরোধ, কোনো ঘরোয়া প্রতিকার শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত সুগার পরীক্ষা করুন। আজকের তথ্যগুলো আপনাদের উপকারে লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সুস্থ থাকুন। আমাদের ওয়েলনেস লাইফ টক চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।